السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি প্রথম দিকে সবার কাছে খুবই কৃতজ্ঞ যে আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আপনারা জয়েন করেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আর তার পাশাপাশি আমি একটু আপনাদেরকে সরি বলে রাখছি যে আমার একটু দেরি হলো আজকে জয়েন করতে, অবশ্য কারণ আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমাদের একটা মিটিং ছিল আমাদের প্রতিষ্ঠানের তারবিয়া কোরআন একাডেমির। তো সেইটা আমরা একটু দেরিতে আমাদের শুরু করতে হয়েছে আর কি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন, সে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে আমার মধ্যখানে একটা ছোট্ট প্রোগ্রাম আছে, সেটা অবশ্য আমি আগে ভুলে গিয়েছিলাম প্রোগ্রামটার বিষয়ে আলোচনা করতে। তো সেই প্রোগ্রামেও আমি ইনশাআল্লাহ জয়েন করব এবং আপনাদেরকেও বলবো এই প্রোগ্রামটাতে জয়েন করার জন্য ইনশাআল্লাহ। আমরা এটা একটু দেখা ওনাদেরকে, এটা পারমানেন্ট কিনা, রিফিলেবল মার্কার, হ্যাঁ পার্মানেন্ট মার্কার, পুশ রাইট রিফিল, হ্যাঁ না এটা রাখা যাবে না, এটা দেওয়া যাবে না। তো আজকে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে অনেকে বলেছেন আজকে যেন আমরা আমরা আলোচনা আছে। জি 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 আমজাদ ভাই, ঠিক আছে। আমাদের জি শামসুন আরাফা ঠিকই বলছেন, একটা ওইখানে আলোচনা আছে। তো আমি ঠিক আছে, আজকে অনেকে বলেছেন যে আমরা যেন সূরাতুল মুলকটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে ইনশাআল্লাহ সূরাতুল মুলক আলোচনা করছি আমরা ইনশাআল্লাহ। সূরাতুল মুলক, কারণ এটা আপনারা পড়েন। যদি আমি সূরাতুল মুলক তো আগেও আলোচনা করার কথা আমার যতটুকু মনে পড়ে, আমি কি সূরাতুল মুলক আগে আলোচনা করেছিলাম কিনা সেটা আমার মনে নেই। জি ওস্তাদ, 10:30 পর্যন্ত ইনশাআল্লাহ, 10টা পর্যন্ত। জি জি হাতে দিলে করি আমি, আপনি করে দেন আমাকে, আমি 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 বাকিটা করবো, আপনি করতে থাকেন। তো আজকে সূরাতুল মুলকের কথা আপনারা বলেছেন, আমরা সূরাতুল মুলকটা একটু পড়ি। আমি অবশ্য সূরাতুল মুলক নিয়ে আপনাদেরকে একটু ভিন্ন কিছু মেসেজও এটা একটু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমি আল্লাহ সুবহানাহু কাছে সেই ফরিয়াদ করে রাখছি। সূরাতুল মুলক এটি তো খুবই বিখ্যাত একটি সূরা এবং জি সূরাতুল মুলক তো পড়ানো হয়েছে, সেজন্য আমি বলছি যে সূরাতুল মুলক তো পড়ানো হয়েছে। আমি তো জানি যে সূরাতুল মুলক পড়ানো হয়েছে, কিন্তু কেউ কেউ আমাকে বলছেন সূরাতুল মুলক বলার জন্য। তো সূরাতুল মুলক যেহেতু পড়ানো হয়েছে আগে, আমরা সূরাতুল মুলক পড়েছিলাম, তো সেই জন্য আমরা, আপনারা কি সূরাতুল ওয়াকিয়া পড়েছেন কিনা? সূরাতুল ওয়াকিয়া অথবা সূরাতুস সাজদা, যেটি আমরা সালাতের আমরা প্রতি ইয়েতে পড়ে থাকি, মানে ঘুমের আগে প্রতিদিন আমরা পড়ি। তাহলে এই দুটো সূরা, একটা সূরাতুল ওয়াকিয়া আছে, সেই সূরাতুল ওয়াকিয়াও আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। তো সূরাতুল ওয়াকিয়াটা তাহলে আমরা আজকে একটু দেখি ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদ ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون
بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون الشرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء لجعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم বিশাল বড় একটা সূরা সুবহানাল্লাহ এবং এত অসাধারণ বিশেষ করে এই সূরার মধ্যে যেই শব্দ আছে এত এত অসাধারণ কিছু শব্দ এই সূরার মধ্যে আছে আপনি অভিভূত হয়ে যাবেন এত অসাধারণ কিছু শব্দ এই সূরার মধ্যে আছে সূরাতুল ওয়াকিয়া কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য মানে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের জন্য নাজনীন আপা আপনি এটা থার্ড সেমিস্টারের কোর্স আপনি তো এই কোর্সে আমি জানি না আপনি আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন আপনার সাথে আমরা এটা নিয়ে পরে আলোচনা করব আমি সবাইকে যারা নতুন তাদেরকে বলবো যে আমি একটা নাম্বার দিয়ে রাখি নতুন যারা তারা এই নাম্বারে আমাকে একটু আপনারা মেসেজ দিয়ে রাখবেন নতুন যারা তারা আমাকে এই নাম্বারে আমি নাম্বারটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে রেখেছি এখানে আপনারা আমাকে এই জায়গায় আপনারা ইয়ে করে রাখবেন তাইলে আমরা আপনাদেরকে
আপনাদের যত জিজ্ঞাসা আছে বা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আমরা আপনাদেরকে একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন জাস্ট 1 মিনিট। আমাদের ওই আরেকটা প্রোগ্রামের আছে, আমি ওইখানে আপনাদেরকে নিয়ে ওইখানে জয়েন করবো ইনশাআল্লাহ। ওইখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করবো এবং মজাদার কিছু জিনিস আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেটা আমি বলছিলাম যে সূরাতুল ওয়াকিয়া এটি কিন্তু কিয়ামত সংক্রান্ত কিয়ামতের বিষয়াবলী নিয়ে আলোচনা হয় এরকম একটি বিষয় সূরাতুল ওয়াকিয়া। কিয়ামত নিয়ে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কিয়ামত নিয়ে। এবং ওয়াকিয়া মানে হলো বিশাল ঘটনা। ওয়াকিয়া শব্দের কি থেকে এসে আমি একটু আপনাদেরকে দেখাই। ওয়াকিয়া এসে ওয়াকা থেকে, ওয়াকা মানে হলো ঘটা, ওয়াকা মানে হলো ঘটা। এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমি। ওয়াকিয়া এসে ওয়াকা থেকে। বোর্ডে দেখান, এই যে বোর্ডে দেখাচ্ছি তো, ওয়াকা ইয়াকাউ। ওই বোর্ড আমাদের বাসার এই বোর্ড আর ওই বোর্ডে একটু পার্থক্য আছে। এই বোর্ডে আপনি একটু লেখাটা একটু অস্পষ্ট দেখবেন, আপাতত আমি এই বোর্ডে দেখাই। ওয়াকা ইয়াকাউ আর ওয়াকিউন। ওয়াকা মানে হলো ঘটা, তাইলে ওয়াকা মানে হলো ঘটা, সেখান থেকে হলো ওয়াকিউন যা ঘটে, ওয়াকিউন। আর এটারই নারীবাচক হলো ওয়াকিয়া, একটু ভীত বিহবল এরকম কিছু বোঝানোর জন্য। ওয়াকিয়া মানে হলো ঘটনা। আমরা বাংলা কিন্তু এই জায়গা থেকে বলি, মানে যেখানে ঘটনা ঘটাবেন ওই জায়গাটাকে বলে মাওকা। এবং এখানে বলি অমকে তো অমকে মৌকা পাইছে না, এখন তো মৌকা পাইছে, এখন তাকে ধরেছে। মৌকা মানে সুযোগ, আমরা এরকম একটা অর্থ বলি। ওয়াকা মানে যেখানে কোনো একটা ঘটনা ঘটানো যায় এরকম একটা জায়গাকে বোঝায়। কারণ আপনাদেরকে মনে আছে কিনা আপনাদেরকে বলেছিলাম 3 অক্ষর বিশিষ্ট যেমন ওয়াকা, 3 অক্ষর বিশিষ্ট কোনো শব্দের শুরুতে একটা মিম এনে শেষ বর্ণে জবর অথবা জের দিয়ে দিলেই স্থানকে বোঝায়, ওই ঘটনা যেখানে ঘটছে বা সময়কে বোঝায়। মাওকা সেখানে বলা হচ্ছে মাওকা বা মাওকিয়া। ওকে, ওয়াকা ইয়াকাউ, ওয়াকা সেখান থেকে ওয়াকিয়া সূরাতুল ওয়াকিয়া। এখন শুরু হয়েছে কিভাবে দেখেন, ইদা যখন, ওয়াকাআত। আপনাদের মনে আছে কিনা ইদা নিয়ে আমরা কি বলেছিলাম বলেন তো? ইদা নিয়ে আমরা বলেছিলাম ইদা আমরা বলেছিলাম যে এটি ফেলে মাদির পূর্বে আসে। আল ফেইলুল মাদি এর পূর্বে ইজা আসে, কিন্তু অর্থ দিয়ে কিসের? আল মুদারে এর অর্থ প্রদান করে, মুদারে এর অর্থ প্রদান করে, আল মুদারে। দেখেন ইদা যখন, যেমন ইদা জা নাসরুল্লাহ, এটা কিন্তু আসে মাদির উপর কিন্তু অর্থ দিয়ে মুদারে। যেমন ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন ঘটবে ঘটনাটি। যখন ওয়াকিআ মানে হলো ঘটনা, এই যে ওয়াকিআ, ওয়াকাআত মানে ঘটে, এই যে বলা ওয়াকা মানে ঘটা। মাওকা মানে হলো যেখানে ঘটনাটি ঘটবে। আমরা বাংলা বলি মৌকা, মৌকা পাওয়া মানে সুযোগ পাওয়া, ঘটনা ঘটার কোনো চান্স পেয়ে যাওয়া। তো ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, সেটা আমরা দেখছি। ইদা ওয়াকাআতিল ওয়াকিআ। আমরা এবার আয়াতটির দিকে যাই। ইদা যখন, ওয়াকাআত ঘটলো, আল ওয়াকিআত যখন ঘটবে ঘটনাটি, লাইসা নেই, লি জন্যে, ওয়াকাআহ ঘটা হা তার, কাযিবা কোন মিথ্যা, সেই ঘটনা। কাযিবা কাযিবুন মানে মিথ্যা, সেখান থেকে কাযিবা মানে মিথ্যাবাদী। ওই ঘটনাকে অস্বীকারী কেউ নেই। লাইসা মানে নেই, লিওয়াকাতিহা, লিওয়াকাতিহা তার ঘটার জন্য, কাযিবা সেটাকে মিথ্যায় পরিণত করা, সেটাকে মিথ্যা বলার মতো কেউ নেই। কেউ সেটাকে বলতে পারবে না যেটা ঘটবে না। সেটা এমন যে সেটি ঘটবে না এই কথা কেউ বলতে পারবে না। এটা কি করবে? খাফেদাতুন,
খাফদুন মানে হলো আপনার আওয়াজকে কি করে দেবে, নিচু করে দেবে। আপনার আওয়াজকে সেদিন ফালা তাসমাউ ইল্লা হামসা, কোরআনে অন্য জায়গা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেদিন, যখন সেদিন ঘটনা ঘটবে, ফালা তখন, লা না তাসমাউ তুমি শুনবে না, ইল্লা ছাড়া, হামসা ফিসফিস, ফিসফিস, কেউ জোরে পর্যন্ত কথা বলবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা। তাহলে এর মানে হলো কি, খাফেদা, খাফদুন, খাফদুন মানে হলো নিচু করা, খাফদুন, খাফদুন, সেখান থেকে খাফেদা, যা নিচু করে দেবে। নিচু করবে কি, নিচু করবে হলো তার কণ্ঠকে নিচু করবে, তার তার আওয়াজকে নিচু করে দেবে, তার আত্মসম্মানকে ভুলুণ্ঠিত করে দেবে। এটা একদিকে। আর অন্যদিকে হলো রাফেআ, উত্তোলন করবে। রাফা, রাফা থেকে এসে রাফা, রাফা মানে হলো উত্তোলন করা। আমরা যে এটা বারবার বলি যে ৩ অক্ষর বিশিষ্ট কোন শব্দের শুরুতে একটা আলিফ দিয়ে দিলেই, আর যখন শেষে তা দেবেন, তা কিন্তু কখনো কখনো তা একটু ভয়ঙ্কর অবস্থা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। একটু ভয়ঙ্কর অবস্থা, ভীতিকর কোন পরিস্থিতি বোঝানোর জন্য। তাহলে কি হবে, খাফেদাতুন, তা একদিকে অবনমিত করবে, আরেকটিকে উচ্চকিত করবে, উঠিয়ে দেবে। খাফেদাতুন রাফিআ, আরেকটা কি করবে, সেটি উঠিয়ে দেবে। তারপরে কি, ইদা যখন রুজ্জাতিল আরদু, রুজ্জাতিল আরদু যখন প্রকম্পিত, রাজ্জন, রাজ্জন মানে হলো কম্পিত হওয়া, প্রকম্পিত, প্রকম্পিত হওয়া। যখন রুজ্জাতিল আরদু, রাজ্জা যখন প্রকম্পিত করা হবে জমিনকে, রুজ্জাত নট রাজ্জাতিল, মানে জমিন নিজে নিজে প্রকম্পিত হবে, নট দ্যাট, জমিনকে সেদিন ঝাঁকানো হবে এবং সেটা প্রকম্পিত হবে, আলোড়িত হবে, এরকম হতে থাকবে। তো সেটা কি করবেন, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আল্লাহর নির্দেশে ফেরেশতারা, এই যা রুজ্জাত, রুজ্জাতিল আরদু, রুজ্জাতিল আরদু, রাজ্জা, খুব কঠিন কঠিন শব্দ কিন্তু এখানে, ইদা রুজ্জাত, রাজ্জা ইয়ারুজ্জু, রাজ্জা ইয়ারুজ্জু, সেখান থেকেই রাজ্জা, যে রাজ্জা ইয়ারুজ্জু, সেখান থেকেই এটা মাজহুল হিসেবে এসে রুজ্জা, মাজহুল হিসেবে রুজ্জা, ইদা রুজ্জাত, রুজ্জা যখন আলোড়িত করা হবে। যেহেতু তা আনা হয়েছে কারণ কি, কারণ হচ্ছে আল আরদু, আল আরদু এটা নারীবাচক, আল আরদু এই জন্য। আর এই আল আরদু এটা ফাইল, ফাইল না, এটা নায়েবে ফাইল। আমরা কিন্তু ফাইল নায়েবে ফাইল পড়েছিলাম, আপনাদের মনে আছে যে নায়েবে ফাইল, নায়েব ফাইল, নায়েব ফাইল। যখন আলোড়িত, যখন আল আরদু জমিনকে যখন কি করা হবে, যখন জমিনকে ইয়ে করা হবে, রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিনকে আলোড়িত করা হবে, মানে জমিনকে প্রকম্পিত করা হবে। ওয়াবুসাতিল জিবালু বাসা, ওয়া আর বুসাত, বুসাতিল জিবালু বাসা, বুসাতিল জিবালু পাহাড়গুলোকে যেদিন চলমান করানো হবে, বাসা ইয়াবুসু মানে হচ্ছে চলমান করা, বেগবান করা। পাহাড় কিন্তু স্থির, কিন্তু পাহাড়গুলোকে সেদিন বেগবান করা হবে, চলমান করানো হবে। ওয়াবুসাতিল জিবালু, যখন পাহাড়গুলোকে চলমান করা হবে, এটি একটি অর্থ। হ্যাঁ, এটা মারফু, এটা হচ্ছে এটা মাফুল মুতলাক হয়েছে এক্স্যাক্টলি। আর এবাসা ইয়াবুসু শব্দের দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে এটা চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হবে। আর এটা হলো চলমান করা হবে, চলমান করা হবে পাহাড়গুলোকে সেদিন। বাসা, বাসা সেদিন পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে। কোরআনে অন্য জায়গায় আছে, যেদিন ওয়াসুইরাতিল জিবালু, কোরআনে আছে দেখবেন, ওয়াসুইরাতিল জিবালু, সুইরাত, ওয়া সুইরাতিল জিবালু, পাহাড়গুলোকে সেদিন কি করা হবে, সুইরা, সুইরা মানে সিরা, সিরা সায়ের, সায়ের মানে ভ্রমণ করা, পাহাড়গুলোকে সেদিন ভ্রমণ এর উপর রাখা, মানে চলমান রাখা হবে। তো সেই অর্থে কিন্তু অবসাতিল জিবালু বাসা, ফাকানাত, অতএব তা হবে, কানাত সব কিন্তু পাস্ট টেন্সের ভার্ব দিয়ে তৈরি করা হচ্ছে। ফাকানাত অতএব তা হবে সেদিন কি, হাবা আন মুমবাসা, মুমবাসা যে বাসা, বাসা ইয়াবুস মানে হলো ছড়ানো ছিটানো, হাবা আন সেদিন এটি হবে হাবা, ধূলি কণা, কেমন ধূলি কণা, যেগুলো ছড়ানো ছিটানো, বিক্ষিপ্ত, উড়ে যাচ্ছে এরকম ধূলিকণায়, মানে পাহাড়গুলো যেরকম আপনি তুলা
অথবা ধুলা, যেরকম উঠতে থাকে না পাহাড়গুলো ওই রকম সেদিন ধুলা বা তুলার মতো পাহাড়গুলো সেদিন উঠতে বা চলতে থাকবে। তাহলে ফাকানাত হাবা, হাবা উন মানে হলো ধূলিকণা। কেমন ধূলিকণা? মুন বাসা এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 7, মূলত হচ্ছে বাসা। বুঝতে কোরআন অনেক জায়গায় এসব আছে বাসা। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান, রিজালান কাসীরান ওয়া নিসা, সূরাতুন নিসা আছে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালু, ওয়াবাসা বাসা মানে হলো ছড়ানো। এখান থেকেই শুরুতে আলিফ এবং নুন এনে এন বাসা, এন বাসাকে আপনি ইসমুল ফাইলে পরিবর্তন করা হলো মুমবাসা, মুমবাসা ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত। সেদিন তাহলে কি হবে? এই পাহাড়গুলো একদিকে এগুলোকে চলমান করা হবে এবং তা হবে হাবা। কেমন হাবা? মুমবাসা, ধূলিকণা। কেমন ধূলিকণা? ছড়ানো ছিটানো ধূলিকণায় এটি পরিণত হবে হাবা মুমবাসা, ছড়ানো ছিটানো ধূলিকণায় সেটি পরিণত হবে সেই দিন। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকুনতুম, এবং তোমরা হবে, কুনতুম আজওয়াজান সালাসা, 3 জোড়ায় তোমরা পরিণত হবে। 3 জোড়ায় মানে 3 দল। জাউজুন এটা জোড়া যদিও বোঝায়, কিন্তু এটা আসলে দলকে এখানে ইঙ্গিত করছে। রাজীব ভাই, রাজীব ভাই আপনি এটা আসলে এখানে তো মাল্টি গ্রুপ এখানে আছে, তো একটা গ্রুপের আমরা সূরাতুল মুলক আগে পড়িয়েছি একটা গ্রুপে, সেটা তো আছে, ভিডিও তো আছেই। তো এইটা আপনারা আপনাদের গ্রুপ না, এটা অন্য গ্রুপ। তো সেই গ্রুপের ওনারা বলেছেন যে আজকে আমরা সূরাতুল মুলক পড়িয়েছি, আর আপনাদের গ্রুপের ওনারা বলছেন যে না সূরায়ে মুলক পড়ানো হয় নাই। ফলে দুটো কিন্তু ভিন্ন গ্রুপ, অতএব এটাতে আপনারা ইয়ে হবেন না। তাহলে কি কুনতুম তোমরা হয়ে গেলে, তোমরা ছিলে আজওয়াজান সালাসা, তোমরা ছিলে, তোমরা হয়ে গেলে 3 গ্রুপে বিভক্ত। আজওয়াজান, আজওয়াজ মানে জাওজনে বলছেন, জাওজ মানে তো যুগল কাপল। এখানে সালাসা মানে 3, 3টি কাপলে বা 3টা গ্রুপে তোমরা বিভক্ত হয়ে গেলে। একটা সেকেন্ড। ওকে, তারপরে আমি এখন এতটুকু পরে এরপরে আমি আপনাদেরকে অবশ্যই যে ওই প্রোগ্রামটাতে নিয়ে যাব। আসহাবুল, 3টা গ্রুপে তোমরা বিভক্ত। এখন আপনারা নিজেরা চিন্তা করে দেখেন আপনারা কোন গ্রুপের সদস্য। আপনাদেরকে এবার নিজেদেরকে নির্বাচন করতে হবে গ্রুপ। ফাওয়াতয়েব আসহাবুল মাইমানা, আসহাব মানে হলো অনুসারীগণ। কারণ আমরা বলেছিলাম আসহাব শব্দের 3টি অর্থ, একটি অর্থ হলো অনুসারীগণ। আল মাইমানা ইয়ামিনুনের বহুবচন, ইয়ামিন ইয়ামিন থেকে এসে, ইয়ামিন মানে ডান, অর্থাৎ ডান পন্থার অনুসারীগণ, ডান দিকের বা ডান পন্থার অনুসারীগণ। মা কি? আসহাবুল মাইমানা ডান পন্থার অনুসারীগণ কি তোমরা কি জানো? সেখানে পাইছি, সেখানে পাইছি, পাইছি পাইছি জি। ওকে জাযাকাল্লাহ সামি। ওয়া আসহাবুল মাশআমাতি, আর মাশআমা হলো এটা মাইমানা হলো ডান। আবার মাইমানা শব্দের অর্থ তাহলে যে কল্যাণ, কল্যাণ। ইয়ামিনুন, ইয়ামিনুন কিন্তু কল্যাণ, ইয়ামিন কিন্তু ডান, ডান কিন্তু অলওয়েজ কল্যাণকে বোঝায়। আর মাশআমা শাওমুন মানে হলো অকল্যাণ, আবার এটা বামকে বোঝায়। ওয়া আসহাবুল মাশআমা, এবং বাম এর অধিকারী মানে অনুসারীগণ। মা আসহাবুল মাশআমা, আর বামের অধিকারীগণ কি বা বামের অনুসারীগণ কি? বামের অনুসারীগণ কি? তাহলে এখানে 2টা বললেন, একটা আল্লাহ সুবহানাহু বললেন ডান এর অনুসারী, কল্যাণের অনুসারী একদল লোক, আর হচ্ছে অকল্যাণের অনুসারী আরেক দল লোক। ওয়াসাবিকুন, আসাবিকুন। আর 3 নাম্বার হলো আসাবিকুন, আসাবিকুন যারা অগ্রগণ্য। আসাবিকুন আমরা এটা আগে পড়েছি, যারা অগ্রগণ্য, আসাবিকুন তারাই অগ্রগণ্য। উলাইকা উহারাই আল মুকাররাবুন, তারাই হচ্ছে সবচেয়ে কোরবা, কোরবা মানে নৈকট্য, গতকাল আমরা বলে এসেছি। আল কোরবা মানে হলো নৈকট্য, ওনারাই নৈকট্য প্রাপ্ত। কোথায় তারা থাকবে? ফি মধ্যে জান্নাত, জান্নাত আর নাঈম নেয়ামতপূর্ণ জান্নাতে। এরা থাকবে কোথায়? এরা থাকবে নেয়ামতপূর্ণ জান্নাতে, তাদের অবস্থান হবে নেয়ামতপূর্ণ জান্নাতে। এই সকল ব্যক্তিরা তারা অবস্থান করবেন। এরা কারা? এই যে
মূলত পথ কিন্তু দুইটা, ডান এবং বাম। ডানের মধ্য থেকে একদল খুবই অগ্রগণ্য, ডানের মধ্যে দুটো দল আছে, একটা হচ্ছে অ্যাভারেজ, একটা হলো একান্ত অগ্রগণ্য। সুল্লাতুন একটা সংখ্যা, সুল্লা মানে হলো ওয়ান গ্রুপ, মিনাল আউয়ালিন প্রথম থেকে কি একদল লোক এই জায়গায় থাকবে, সুল্লাতু মিনাল আউয়ালিন প্রথম দিকে যারা, তাদের থেকে একদল, ওয়াকালিলু মিনাল আখিরিন এবং শেষের থেকে অল্প কিছু লোক এখানে থাকবে। সুল্লাতুন একটা বিশাল সংখ্যক, অধিক সংখ্যক থাকবে মিনাল আউয়ালিন, ওয়াকালিলু মিনাল আখিরিন এবং শেষ থেকে থাকবে অল্প কিছু সংখ্যক লোক। আমি এই জিনিসটা ব্যাখ্যা করছি, আমরা ওই যে আরেকটা প্রোগ্রামে জয়েন করার কথা, ওইটা একটু আমি অন করে নিই, একটু ওই ইয়েটা গ্রুপটা একটু অন করে নিই প্লিজ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকের এই ক্লাসে আলহামদুলিল্লাহ জয়েন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যেমন আমি যেখানে এখন আমরা আলোচনা করছিলাম যে সূরাতু আল ওয়াকিআ নিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দৃশ্যায়ন করেছেন। আপনি যে সূরাতুল ওয়াকিআর দিকে তাকান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন যে তিন দল লোকের কথা, তিন দল লোকের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, ইউ উইল বি অফ থ্রি গ্রুপস, তোমরা তিন গ্রুপের লোক হবে। একটি হলো আসহাবুল ইয়ামিন, আরেকটি হলো আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, আস-সাবিকুন আস-সাবিকুন। দেয়ার উইল বি এ থার্ড গ্রুপ অফ পিপল, যারা আস-সাবিকুন, যারা সবার চেয়ে অগ্রগণ্য। এর মধ্যে সুল্লাতু মিনাল আউয়ালিন, আমাদের পূর্ববর্তীদের থেকে অধিকাংশ লোক সেখানে থাকবে, ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর শেষের থেকে কিছু। কিন্তু পরে আবার আল্লাহ সুবহানাহু বললেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, একটা বিগ চাঙ্ক অফ পিপল from among the posterity and from among the predecessors, অর্থাৎ পূর্ববর্তীদের থেকে একটা বিশাল বড় অংশ তারা as-সাবিকুন আল-আউয়ালুন, অর্থাৎ তারা একেবারেই অগ্রগণ্য। তারা হবে ইয়ের দিক থেকে, অর্থাৎ তারা পেস এন্ড স্পিড ইত্যাদির দিক থেকে অন্যের চেয়ে অনেক অনেক এগিয়ে। আবার অন্যরা তারা স্পেস অথবা অথবা তারা স্পিড, পেস ইত্যাদির দিক থেকে অন্যের চেয়ে তারা একটু পিছিয়ে থাকবে। এই যে আমাদের মানে এই প্রজন্মের কথা। কিন্তু এরপর আল্লাহ সুবহানাহু বললেন যে না, এই উভয় প্রজন্ম থেকে একটা বিশাল চাঙ্ক অফ পিপল তারা জান্নাতে যাবে এবং তারা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তারা অত্যন্ত অগ্রগণ্য বা অগ্রগামী হবে। তো আমরা যখন কোরআন পড়ি, আমরা যখন কোরআন বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঠিক এইভাবেই কোরআন পড়ে কোরআনের জেনারেশন এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, যারা সকল ক্ষেত্রে সকলের চেয়ে অনেক অনেক বেশি অগ্রগামী। সেই তৌফিক সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করুন। আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোরআন পড়ার ক্ষেত্রে আমাদের কি কি মূলনীতি অবলম্বন করা দরকার। আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একটি বিষয় আপনাদেরকে একটু আলোচনা করে আমি শোনাতে চাই। তিনি বলেছেন আল কোরআন এর ব্যাপারে, তানজিলুম মিন হাকিমিন হামিদ, সূরাতুল ফুসসিলাতে আল্লাহ সুবহানাহু বলেছেন যে এটা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে এমন একটি কিতাব হিসাবে নাজিল করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতগুলোকে প্রচন্ড প্রজ্ঞাপূর্ণ করেছেন এবং অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি এই জন্য বলেছেন যে এটি এত আনপ্যারালাল একটি গ্রন্থ যে কুল লাউ ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। গোটা পৃথিবীর সকল মানুষ যদি পরস্পরকে তারা সহযোগিতা করে, সাহায্য করে, তাইলেও তারা এই কিতাবের মতো কোনো গ্রন্থ তারা তৈরি করতে পারবে না। এটি একদিকে আল্লাহ সুবহানাহু বলেন উহকিমাত আয়াতু, তার আয়াতগুলো এতটা প্রজ্ঞাপূর্ণ, এতটা জ্ঞানপূর্ণ, আয়াতগুলোর মধ্যে এতটা, আমরা যদি সেটা ইলমি মিরাকলের কথা বলি, অর্থাৎ তার মধ্যে যদি সায়েন্টিফিক মিরাকলের কথা বলি, লিঙ্গুইস্টিক মিরাকলের কথা বলি, তার পাশাপাশি তার মধ্যে জ্ঞানের এত বেশি খোরাক রয়েছে, আত্মার এত বেশি খোরাক রয়েছে কোরআনের মধ্যে, যে ইফ ইউ জাস্ট কাম টু দি কোরআন, তাহলে ইউ উইল understand it, then you will feel
দ্য পিস অফ ইউর মাইন্ড, আপনি আপনার অন্তরের তখন যে আপনার আপনার অন্তরে যে শান্তি প্রশান্তি এটি আপনি অনুভব করবেন। তো এই কোরআন বোঝার জন্য আমাদেরকে করণীয় কি? এই কোরআন বোঝার জন্য আমাদের যা করণীয় আমি আপনাদেরকে, আচ্ছা আমাদের সেন্ট্রালি যারা আছেন তারা অনুগ্রহ করে একটু ইয়েটাকে অফ করে দেবেন। যে যারা কোস্টও আছেন তারা কাইন্ডলি সবাইকে একটু অফ করে দেন যেন কেউ আর কথা না বলতে পারে আর কি। ওইখান থেকে আনমিউটের অপশনটাকে একটু আপনারা বন্ধ করে দেন। তো যেটা আমি বলছিলাম যে আমাদেরকে আসলে কোরআন বোঝার জন্য যারা এখানে সেখানে আছেন প্রত্যেককে বলছি, কোরআন বোঝার জন্য আমাদেরকে ৮টি ধাপ অবলম্বন করা দরকার। ৮টি ধাপ। ১ নম্বর আল মারহালাতুল উলা, ১ নম্বর ধাপ কি? আল উকুফু আলাল আসারিল ওয়ারিদা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাহাবা ওয়া আইম্মা আত-তাবিঈন ফিল আয়াতি সাওয়াউন কানা ইয়াতাআল্লাকু বিফাদাইলিস সূরা আও আসবাবিন নুজুল আও বিত-তাফসীর। অর্থাৎ কোরআন বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন বুঝেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন, আইম্মায়ে কেরাম কিভাবে কোরআন বুঝেছেন, আপনাকে ঠিক এভাবে বুঝতে হবে। কারণ মনে রাখতে হবে কোরআন যাদের উপর নাজিল হয়েছে তাদের চেয়ে ভালোভাবে কেউ কোনোদিন কোরআন বুঝতে পারেনি। অতএব তাদের মতো করে আপনাকে কোরআন বুঝতে হবে, নিজের মতো করে কোরআন বোঝা যায় না। ২ নম্বর হচ্ছে আল মারহালাতু সানিয়া, দ্বিতীয় স্টেজে আপনাকে কি করতে হবে? যে কোরআনের শব্দগুলোর অর্থ শাব্দিকভাবে বুঝতে হবে। কারণ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো ওয়াফাকিহাতাম ওয়া আব্বা, এই যে আব্বা শব্দের অর্থ ওয়াফাকিহাতাম ওয়া আব্বা, তিনি বললেন আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইযা কুলতু ফিল কুরআনি মা লাম আ'লাম। আমি যদি কোরআনের ব্যাপারে না জেনে কোনো কথা বলি তাহলে কোন আসমান আমাকে আশ্রয় দেবে, কোন জমিন আমাকে আমাকে বসবাসের জায়গা প্রদান করবে, কেউ কোথায় আমি আশ্রয় পাবো না, কোথাও আমি আশ্রয় পাবো না। এটি আমি কোথাও আশ্রয় পাবো না যদি আমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের ব্যাপারে মন গড়া নিজের মতো করে কোনো কথা বলি। কোরআন এমন, রাসূলুল্লাহ বললেন মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোরআন না জেনে কোরআনের কোনো শব্দের ব্যাখ্যা করে অর্থ করার চেষ্টা করে সে কিন্তু জাহান্নামে তার স্থানটি নির্ধারণ করে নিল। কোরআন এটা মুজিজ, কোরআন হচ্ছে অক্ষম করে দেয়। কোরআনের কাছে এসে পৃথিবীর তাবৎ শক্তিগুলো অক্ষম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে, এখন থেকে 1500 বছর আগে তিনি এই চ্যালেঞ্জ করে বললেন, কোরআনের মতো কোন গ্রন্থ পারলে, কোরআনের সূরাগুলোর মতো কোন সূরা, আয়াতের মতো কোন আয়াত পারলে তোমরা বানিয়ে নিয়ে আসো। 1500 বছর অতিক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। এখন পর্যন্ত, নাইলে সেই বছর সময় পারল না। কিন্তু আধুনিক যুগে জ্ঞানের বিজ্ঞান এত উৎকর্ষ সাধিত হয়েছে। কেউ শুধু বলুন ঠিক আছে কোরআনের মতো একটা গ্রন্থ তৈরি করে দিই। এটা আরবি লিটারেচারই তো তৈরি। এটা তো অন্য কোনো কিছু না। তাইলে আরবিক লিটারেচারই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরবি ভাষায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। আর এই ভাষায় তিনি কোরআন নাজিল করেছেন। তাহলে আরবদের অথবা গোটা পৃথিবীতে এত পণ্ডিত আছে, সবাই মিলে কি এটি করতে পারল না? এটি কেন করতে পারল না? এটি কোরআনের ভিতরে গিয়ে আপনাকে বুঝতে হবে। এবং এইজন্যে আমি সাধারণত বালাগা ফাসাহা ক্লাসে আমি এই কথাটি বলে থাকি যে আপনারা কোরআন বুঝতে হলে 1500 বছর আগে আরবদের সাহিত্যটা আপনাকে বুঝতে হবে। যে 1500 বছর আগে আরবরা আসলে তারা 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 কি করেছেন? 1500 বছর আগে আরবরা কেন কোরআনের সামনে তারা এরকম অপ্রস্তুত হয়ে গেছেন? কেন কোরআনের সামনে তারা 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 অপ্রতিভ হয়ে গেলেন? কোরআনের কাছে এসে কেন তারা অক্ষম হয়ে গেলেন? কোরআনের সামনে কেন এসে তারা নিজেদেরকে অসহায় মনে করলেন? এটা কেন? ওয়াই? কি ছিল এই কোরআনে? কোরআনের আপনি হয়তোবা এখন লিঙ্গুইস্টিক মিরাকল যদি কোরআনের শাব্দিক মজা যদি আপনি না বুঝেন তাহলে আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না যে এই কোরআনটা এতটা অক্ষম করে দিয়েছে। যেটা যেটা পর্যন্ত জিনরা বলতে বাধ্য হয়েছে যে যে আমরা ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা অত্যাশ্চর্য কোরআন শুনেছি। তারা এই কথা বলতে পর্যন্ত বাধ্য হয়েছে। কেন? মানে হোয়াট ইজ ইন দিস বুক? আসলে এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কি আছে? এটা আপনাকে বোঝা দরকার। আরবের তৎকালীন, এবং এইজন্য কোরআনের হাজার হাজার ফ্রেজ আছে। এই ফ্রেজের সাথে গোটা আরবি ভাষা যদি আপনি খুঁজে দেখেন, একটা ফ্রেজও আপনি মিলাতে পারবেন না। গোটা আরবি ভাষায় কোরআনের বাক্যর স্ট্রাকচারের মতো একটা স্ট্রাকচার আপনি খুঁজে পাবেন না। এটা এতটা অবাক করার মতো, এটা বিস্ময় করার মতো, এতটা বিস্ময় এটি তৈরি করেছে। কারো সাথে কোনো কিছু মেলে না। আরবদের ভাষায় কিন্তু অথচ আরবদের ভাষায় কিন্তু এ কোরআন নাজিল হয়েছে। তো সেজন্য আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই, প্রিয় ভাইয়েরা এবং সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই তা হলো যে কোরআনকে বুঝার জন্য কোরআনের ভাষায়
কোরআন বুঝে ধরো, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। এই জন্য কোরআন বুঝতে হলে সালাফদের মতো কোরআন বুঝতে হবে। ২ নম্বর হচ্ছে যে কোরআনের যে শব্দগুলো আল্লাহ সুবহান উচ্চারণ করেছেন, এই শব্দগুলো আপনাকে বুঝতে হবে যে এই শব্দগুলো ব্যবহার কি। যেমন আমি এক সময় আমি একথা অন্য সময়গুলোতে বলেছি যে আরবরা, যেমন আপনি জানেন কাশফ নামে একটি গ্রন্থ আমরা পড়তাম, এটাকে কাশফের একটা তাফসীরের গ্রন্থ, যিনি এটি লিখেছেন তার নাম হচ্ছে জারুল্লাহ জামাখশরী বলা হয় তাকে, জারুল্লাহ জামাখশরী। তিনি কোরআনের একটি শব্দের অর্থ তিনি বুঝতে পারেননি। শব্দের অর্থ হলো মাতা, মাতা। কোরআনে দেখবেন বারবার আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়ার জীবনকে তিনি বলেছেন মাতা, দুনিয়ার জীবনকে তিনি মাতা হিসেবে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিন? তিনি বুঝলেন যে আল্লাহ যে বলেছেন মাতা, এটা কি আসলে, আমি তো এটা বুঝতে পারছি না। তখন তিনি এই শব্দের অর্থ বুঝার জন্য তিনি আরব গ্রামগুলোতে তিনি ঘুরে শুরু করেন। ৬ মাস পর্যন্ত তিনি ঘুরলেন in order to find out the original meaning of the word মাতা। কারণ আল্লাহ যে বলছেন এই দুনিয়াটা মাতায়ের মতো, তাহলে মাতাটা কি? নিশ্চয়ই তুচ্ছ কোনো একটা জিনিস, বাট এটা কেমন তুচ্ছ তার এটা জানা দরকার ছিল। তিনি ঘুরছেন, বুঝছেন না, বুঝছেন না। একজন বুড়ো একজন মহিলা, তিনি যাচ্ছেন, তার সাথে তার নাতি নিশ্চয়ই হাতে আছে, তারা ছুটছেন, দৌড়ছেন অথবা চলছেন। এমন সময় নাতি কিছু একটা যেন হাতে তুলে নিয়ে এসে বলল যে জাদ্দাতি জাদ্দাতি মাতাউন মাতাউন, জাদ্দাতি দাদি দাদি, এই যে মাতা মাতা। তো এখন জামাখশরী রাহিমাহুল্লাহ তিনি বললেন, ও পেয়ে গেছি তো, আমি তো এটাই খুঁজতেছি। তিনি গিয়ে বলেন যে হোয়াট ইজ দিস, এটা কি মাদা, এটা কি? বলেন যে হ্যাঁ মাতাউন। মাতা কি? দেখা গেল যে মরুভূমিতে ওটগুলো চলার জন্য ওটের পায়ের খুরের নিচে এক ধরনের পাত ব্যবহার করা হয়, স্টিলের পাত। এই পাত না দিলে তো উটের খোর হয়ে যাবে, এই মরুভূমিতে ঘষায় ঘষায় কিন্তু এগুলো তার পা কিন্তু ধ্বংস হয়ে যাবে। সেজন্য এক ধরনের পাত তারা ব্যবহার করে। এই পাতটি ব্যবহার করতে এটা পাতলা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, এরপর আর এটা কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না এটা, যেটা ফেলে দেয় মানুষ সাধারণত। যেমন আপনি, তারপর তো আমাদের দেশে ন্যাকড়া যেগুলোকে বলে, এগুলো দিয়ে আপনি কিছু কাজ টাজ করতে পারেন, এর চেয়েও তুচ্ছ, এটা কোনো কাজেই লাগে না বলে এইটা। জারুল্লাহ জমাখশরী বলেন সুবহানাল্লাহ, আল্লাহ কিভাবে দুনিয়াকে এর সাথে তুলনা দিলেন, এবং অ্যাপ্রোপ্রিয়েট, এর বাইরে এই গোটা পৃথিবী চষলেও আর কোন শব্দ আপনি পাবেন না দুনিয়াকে বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের স্রষ্টা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো ব্যক্তি তিনি বললেন যে আমি বুঝতে পারছি না হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাতির, আমি বুঝতে পারছি না। তিনি যাচ্ছেন, হঠাৎ করে কোন একজন নারী তার সন্তানকে লক্ষ্য করে বলেন আনা ফাতারতুহু, I have given birth to him, I have given birth to him, আনা ফাতারতুহু। তিনি বলেন, ও পেয়ে গেছি তো। ফাতির মানে হলো যিনি এটার প্রথম স্রষ্টা, আর কেউ না, একমাত্র ভাগীদার। যেমন মা বলেন যে আমি একমাত্র ভূমি পেটে রেখেছি, অন্য কেউ বলতে পারেন আমি অর্ধেক রাখছিলাম তুমি অর্ধেক রেখেছো, এরকম না। মাই তাকে গর্ভে ধারণ করেছেন এবং মাই তাকে জন্ম দিয়েছেন। এই যে অ্যাবসলিউটলি শি হ্যাজ গিভেন বার্থ টু টু তাকে যে she has given birth to the child, এবং she is the original mother of this child, এর অর্থ হলো ফাতির সামাদ। আল্লাহ সুবহানাহু has given birth, meaning Allah subhanahu has created the earth and the heaven. No sharer is there with Allah subhanahu, no, there is none with Allah, আল্লাহর সাথে কেউ নাই এটি সৃষ্টির ক্ষেত্রে। এইটা বলতে গিয়ে তিনি বুঝেছেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে প্লিজ, অনেকেই বলে যে ঠিক আছে অনুবাদ দেখে আমি কোরআন পড়ে নেবনি, অনুবাদ দেখে আমি কোরআন পড়ে নেব, অনেকে এটা বলতে চায়, অনুবাদ দেখে আমি কোরআন বুঝে নেওয়ার চেষ্টা করবো। নো নো, নেভার, ইউ ক্যান নট ডু ইট। কোরআন অনুবাদ দেখে আপনি কোরআন বুঝবেন, এটা আপনি কখনো করতে পারেন না, এটা অসম্ভব, কমপ্লিটলি অসম্ভব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন প্রত্যেকটি শব্দ যখন আল্লাহ সুবহানাহু উচ্চারণ করেছেন, এই শব্দটির মাহাত্ম্য আছে, শব্দটি বোঝা দরকার। শব্দটি বুঝতে হবে আপনাকে আরব এর কাছে গিয়ে, আপনাকে আরবদের কাছে গিয়ে শব্দটি বুঝতে হবে, গভীরভাবে বুঝতে হবে। এবং ইসলামে মানে আরবি কোরআনের কারণে, আরবি ভাষা আপনি ধরুন আপনি যদি লিসানুল আরব নামে, এই যে আরবি অনেক আপনার অভিধান গ্রন্থ আছে, যেটা এক একটা গ্রন্থ 20, 25, 30, 40 ভলিউম। এটা পৃথিবীতে কোনো ডিকশনারি এত ভলিউমের হয় না, যে কোরআনের ডিকশনারি এত বড় ভলিউম, কোরআনের শব্দ সুবহানাল্লাহ। এটি এতটা যেমন আসফাহানির যে আপনার গ্রন্থ, ইমাম রাগিব আসফাহানি, তার হচ্ছে মাফরাদাতুল কোরআন, তাই না? যে
এখানে তিনি সেখানে পথের শব্দ ধরে তিনি তারপরে আরবের এই ব্যবহারটা কি, কারণ আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, আপনাকে তার কাছ থেকে বুঝতে হবে যে এই শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, না অন্যথায় আপনি কোনোদিন বুঝতে পারবেন না। এই জন্য আমরা কোরআনের লিঙ্গুইস্টিক মিরাকল যখন আমরা আলোচনা করি তখন আমরা বলি যে এই শব্দটির অর্থ আরবরা এভাবে ব্যবহার করেছেন। ওই জন্য প্রাচীন কোরআনের তাফসীরগুলোতে আপনি গিয়ে দেখবেন যে কোন একটা শব্দের অর্থ করার জন্য কিন্তু তারা আরবদের কবিতা ওখানে উল্লেখ করেছে। আপনি ভাবেন যে কি ব্যাপার, আরবদের কবিতা কেন উল্লেখ করতে হবে, কারণ আরবরা কোন অর্থে এই শব্দটি ব্যবহার করেছে তা তো আপনাকে বুঝতে হবে, অন্যথায় আপনি অর্থ করতে গিয়ে আপনি ভুল করবেন। এই জন্য 2 নম্বর কাজ হচ্ছে এটা, আপনাকে বুঝতে হবে এটা। 3 নম্বর কাজ হচ্ছে মারিফাতু দালালাতিল হুরুফিল মাআনি আল্লাতী তারবুতু বাইনাল কালিমাত, যেই হরফগুলো এই কালেমাকে, এই আয়াতগুলোকে বন্ধন করেছে, এই শব্দগুলোর অর্থ আপনাকে বুঝতে হবে। এগুলোর প্রত্যেকটারই যে বর্ণগুলো এগুলোকে এগুলোকে ইয়ে করেছে, এই শব্দটি তৈরি করেছে, এগুলো প্রত্যেকটাকে আপনাকে বুঝতে হবে। এমনকি সেখানে যে হারফে জারে যে ব্যবহার, এই জারের ব্যবহারটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। যেমন ধরুন আপনি কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া, ইস্তাওয়ার পর আল্লাহ তাআলা দুটো শব্দ ব্যবহার করেছেন, কখনো কখনো তিনি বলেছেন আলা, কখনো বলেছেন ইলা। যখন আপনি বলেন ইস্তাওয়া আলা তখন এর অর্থ হচ্ছে উঠা, কোথাও উঠা, আলা ওয়ারতাফা, যেমন তিনি তিনি তার সিংহাসনে উঠেছেন এরকম। আর যখন বলা হবে ইলা তখন মানে হচ্ছে মনোযোগ হওয়া, মনোযোগী হওয়া, তখন আর উঠা নয়। যেমন তাবা এরপর যখন আলা হয় তখন এর অর্থ হয় ক্ষমা করে দেয়া, আর তাবা এর পর যখন ইলা হয় তখন হলো ক্ষমা চাওয়া। তাবা এর পর যখন ইলা হয় তখন এটা হয় ক্ষমা চাওয়া। 3 নম্বরের বিষয় হলো যেমন রাগিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা রাগিবা, রাগাবা এরপরে যদি ফি থাকে তার মানে আগ্রহী হওয়া, অথবা বি বাজের বি থাকলে আগ্রহী হওয়া, আর যদি আন থাকে তার মানে অনাগ্রহী হওয়া। এই যে এর আশপাশে যে সকল শব্দগুলো আছে এই শব্দগুলো আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। যেমন ধরুন আমরা একসময় আপনাদেরকে বলেছিলাম যে কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন মুনফিকুন, ইনফাক, ইনফাক। এখন এই ইনফাক শব্দের অরিজিনালি এই ইনফাক শব্দটি আসলে কি বোঝাতে চায় সেই জায়গাটা আপনাকে যেতে হবে। আপনি ইনফাক শব্দ মানে হচ্ছে দান করা, আপনি বললেন ও দান, কিন্তু দানের ইমপ্লিকেশন থেকে এটা বুঝতে হলে আপনাকে এই শব্দের যে রুট আছে এই রুট এর র্যামিফিকেশন গুলো, ডেরিভেটিভস গুলো আপনাকে বুঝতে হবে। নাফাকুন মানে হলো মূলত আপনারা যদি ছোটবেলাতে আপনার গ্রামের ছিলেন নিশ্চয়ই, আপনারা বাংলাদেশের বাইরেও যারা আছেন তাদেরকে সবাইকে বলছি যে ধান ক্ষেত যদি আপনারা দেখেন, ধান খেতে কিন্তু ইঁদুর বাসা বাঁধে, ইঁদুর ধান ক্ষেতগুলো নষ্ট করে দেয়। এখন ইঁদুরের গর্তে আমরা ছোটবেলায় পানি দিতাম, পানি দিতেই থাকতাম কিন্তু ইঁদুরকে আর খুঁজে পাচ্ছি না। এখন এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে ইঁদুরের আসলে দুইটা মুখ আছে, গর্তের দুইটা মুখ আছে, একটা মুখ দিয়ে সে ঢুকে আরেকটা মুখ দিয়ে সে বের হয়। আমরা হয়তো মনে করতাম এইটাই মাত্র তার মুখ, এই জন্য পানি দিতে আছে কিন্তু ইঁদুরকে খুঁজে আর কখনো পাই না। ইঁদুর আসলে বের হয়ে চলে গেছে। এটাকে বলা হয় নাফাকুন। যারা আরব দেশে গিয়েছেন তারা দেখেছেন যে ওদের যে সুড়ঙ্গ, অর্থাৎ তারা 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 ইয়ে তৈরি করে, এই পাহাড় কেটে তার মধ্যখানে যে রাস্তা তৈরি করছে এটাকে বলা হয় নাফাক। নাফাক মানে হলো ইংরেজিতে বলে বা আরবিতে বলে নাফাকুন। আর ওরা ওরা ওই যে যেটাকে আমরা 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 দেখেছি যে পাহাড়ের মধ্যখানে কেটে তারা যেই রাস্তাগুলো তৈরি করেছে এটাকে ওরা ওরা এটাকে নাফাক বলছে। এখন এই নাফাকের অর্থ কি তাহলে দেখেন, এই গাড়িগুলো কিন্তু একদিক দিয়ে ঢুকছে এবং অন্যদিক দিয়ে বের হচ্ছে, যে টানেল যেটা আপনারা দেখছেন, একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বের হচ্ছে। এই টানেল কিন্তু বা এই নাফাকের দুটো মুখ আছে, এইদিকে একটা মুখ এইদিকে একটা মুখ। তার মানে হচ্ছে ইনফাকের অর্থটা তাহলে কি দাঁড়ালো? ইনফাকের অর্থটা দাঁড়ালো যে আপনি এই হাতে দান ইনকাম করে এই হাতে খরচ করবেন, এই হাতে ইনকাম এই হাতে খরচ, অথবা এই হাতে ইনকাম এই হাতে খরচ। আপনি এই দিক দিয়ে ঢুকিয়েছেন এই দিক দিয়ে বের করে দিয়েছেন, এটা বলে ইনফাক। এবং শব্দটা কি চমৎকার দেখেন আপনি। এবং একজন ব্যক্তির নাফাকা অর্থাৎ তার চ্যারিটির দৃষ্টিভঙ্গিটাই তো পরিবর্তন হয়ে যাবে যখন তিনি নাফাকুন শব্দের অর্থ বুঝবেন, যখন নাফাকুন শব্দের অর্থ তিনি বুঝবেন। আবার যখন ইনফাকের পর যখন আল্লাহ তাআলা ফি সাবিলিল্লাহ বলেন তখন এটা তো আরো 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 বিস্তৃত অর্থ, আল্লাহর রাস্তায়। আসলে আল্লাহর রাস্তায় আপনি কি দান করতে পারেন? আল্লাহর আবার রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা এর অর্থ হচ্ছে আপনি যখন আল্লাহর রাস্তা বলেন, যখন রাস্তাটি আল্লাহর সাথে যখন বলা হলো তার মানে হচ্ছে এই রাস্তা আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দিচ্ছে। সাবিলিল্লাহ এটা হচ্ছে সাবিলুন ইউসিলুকা ইলাল্লাহ, সাবিলুন তুসিলুকা ইলাল্লাহ, এমন যেটা আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে। প্রত্যেকটা শব্দের একটা সাথে আরেকটার
মানে সম্পর্কটা আপনি দেখেন কেন একটা সাথে আরেকটা কেন দেয়া হলো, গেঁথে দেয়া হলো, এটা কিন্তু আপনাকে বোঝা দরকার এবং আপনি এটি বুঝতে পারবেন যখন আপনি কোরআনের গভীরে, কোরআনের শব্দের গভীরে যখন আপনি ঢুকবেন। এটা হলো ৩ নাম্বার। ৪ নাম্বার হচ্ছে মারিফাতু দালালাতিল জুমলা ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা। যেমন যেমন আপনি একবার চিন্তা করে দেখুন, আমি বোর্ডটা ব্যবহার করতে পারলে আপনাদেরকে অনেক ভালো করে বলতে পারতাম। যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো যেমন তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন তিনি বলেন আহমাদুল্লাহ রাব্বাল আলামিন? আল্লাহ বলতে তো পারতেন আহমাদুল্লাহ, আমি প্রশংসা করছি, এবং সত্যিকার অর্থে যখন আমি বলি আলহামদুলিল্লাহ তখন তো আমি সেটাই মিন করি আহমাদুল্লাহ রাব্বাল আলামিন। তো আল্লাহ কেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন? আহমাদুল্লাহ রাব্বাল আলামিন কেন তিনি বললেন না? What is the difference between জুমলা ইসমিয়া and জুমলা ফাইলিয়া? কারণ আহমাদুল্লাহ রাব্বাল আলামিন মিনিং I praise Allah, the Lord of the universe. কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ হচ্ছে all the praise are for Allah, the Lord of the universe. তো এই যে এখানে কেন জুমলা ইসমিয়া নেওয়া হলো, এখানে কেন জুমলা ফাইলিয়া নেওয়া হলো না, এটা আপনাকে বুঝতে হবে। আউযু বিল্লাহর মধ্যে জুমলা ফাইলিয়া, আউযু আই সিক রিফিউজ, এটা কিন্তু ফাইলিয়া, অর্থাৎ এটা ফেল দিয়ে শুরু করেছে, কিন্তু এখানে ইসম দিয়ে শুরু করা হয়েছে। কেন ফেল দিয়ে শুরু করা হলো, কেন ইসম দিয়ে শুরু করা হলো না, সেখানে এটাকে আপনাকে বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে কেন আলহামদু বলা হলো, কেন তিনি বললেন না লিল্লাহি, লিল্লাহিল হামদু রাব্বিল আলামিন, এটা কেন তিনি বললেন না? অথবা কেন তিনি রব্বুন শব্দটি আগে আনলেন, আলামিন পরে আনলেন? অথবা কেন তিনি রব্বিল আলামিন আগে আনলেন, আর রহমানির রহিম পরে আনলেন? অথবা কেন তিনি আর রহমানির মধ্যে আর রহমান আগে আনলেন, আর রহিম পরে আনলেন? এটা কেন হলো? এটা কি হুইমসিক্যাল? এটা আপনার মতো করে আপনি, যেমন আমি ভাত খাই অথবা আমি খাই ভাত, অথবা ভাত খাই আমি, আপনার মতো করে আপনি বলে দেয়া এরকম কোরআন? নো, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, যেটা এমনি হয় না। এই প্রত্যেকটি শব্দ চয়নের পেছনে কারণ আছে, কেন এটা আগে আনা হলো, কেন এটি পরে আনা হলো। এটি কেবলমাত্র দালালাতুল জুমলা, বাক্যটি আরবি গঠনে এই বাক্যটি কি বুঝায়, এটি আপনাকে যখন আপনি উপলব্ধি করবেন তখনই আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনি ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি বললেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, কেন আল্লাহ বলেন আলা হুদাম মির রাব্বিহিম? উলাইকা ফি হুদাম মির রাব্বিহিম কেন বলতে পারতেন না? উলাইকা ফি হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের হেদায়েতের মধ্যে, আপনি তো বলেন হেদায়েতের মধ্যে, কিন্তু কেন বলল আলা হুদাম মির রাব্বিহিম? আলা কিন্তু আপনাকে বুঝতে হবে, আলা কিন্তু অধিকার বোঝায়। আলা হুদাম মির রাব্বিহিম, আলা হুদান, আলা অধিকার, আলা যেন আপনি এটার উপর চেপে বসে আছেন, ইউ আর দ্য অ্যাবসলিউট ওনার এন্ড নোবডি শেয়ারস দিস ওনারশিপ উইথ ইউ, এরকম একটা কিছু বোঝানোর জন্য আলা আসে। কোরআনে আলা এমনিতে ব্যবহৃত হয় না, আলা ব্যবহৃত হওয়ার প্রেক্ষাপট আছে, আলা ব্যবহৃত হওয়ার বেসিক ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যখন আপনি যখন বুঝবেন, তখন আপনি দেখবেন যে এটা তো অসাধারণ, সুবহানাল্লাহ, এ তো অসাধারণ বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঠিক এইভাবে আপনাকে এই যে সবগুলো শব্দ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, শব্দ যখন চয়ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন কিন্তু তিনি এই প্রেক্ষাপটেই এই শব্দগুলো বলেছেন। এবং এইজন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা এটা বুঝতে হবে, এবং কোরআন যে শব্দ চয়ন করেছে, শব্দ চয়নটা আপনাদের বোঝা দরকার। this word is used, এবং অন্য জায়গায় আপনি দেখেন উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন শব্দটি কেন উল্লেখ করা হলো? মুফলিহুন, what is the meaning of মুফলিহুন? What is the meaning of ফালাহ? কেন আল্লাহ সুবহানাহু বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ? তিনি কেন বলেন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ? কেন তিনি ফালাহ শব্দটি বললেন ওইখানে? আবার আযানের মধ্যে ফালাহের কথা বলা হয়, আবার এখানে তিনি বললেন যারা এই কাজ করে তারা হচ্ছে আল মুফলিহুন, তারা ফালাহ ওয়ালা। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফালাহ? আবার কোরআনে আল্লাহ বলেন ফাল্লাহ, ফাল্লাহ মানে হলো কৃষক। তাহলে হোয়াট ইজ ফালাহ, হোয়াট ইজ ফাল্লাহ, হোয়াট ইজ মুফলিহ, এটা কি আসলে? এটাকে বুঝতে হবে আপনাকে। যখন আপনি এই দালালাতুল জুমলাতে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে নো, ইট ডাজ হ্যাভ অ্যান অ্যামেজিং মিনিং। আপনি দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইন্নী জাইলুন কেন? ইন্নী আজআলু ফিল আরদি খলিফা কেন হলো না? ইন্নী আজআলু ফিল আরদি খলিফা। আপনি জানেন যে ভার্ব কিন্তু দুর্বল, কিন্তু ইসম প্রচন্ড শক্তিশালী। জাইলুন এটা কিন্তু ইসম, জাইলুনটা ইসম, ইসমুল ফাইল। ইন্নী জাইলুন মিনিং I am determined to create, I am determined, I will create, I shall create, meaning এর মধ্যে জাইলুন যখন বলা হলো তখনই কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ডিসিশনটা তিনি জানিয়ে দিলেন। এটা এরকম না যে I am throwing the point in front of you in order to seek your counseling, and if you agree then I will do it, otherwise not, এরকম ইস্যুটা কিন্তু এরকম না। ইস্যু হলো যে I am the doer, I am the creator of,
the subservient or the vicegerent on earth. I am the whether you agree or not, it is not your issue, this is my issue and I have decided. এই শব্দটাই কিন্তু এমন একটি বিষয় আপনাকে স্পষ্ট করে দিচ্ছে। সেজন্য এই যে কোরআনের শব্দ চয়নটি, কোরআনের বাক্যের অন্তর্গত শব্দ এবং বাক্যের যে ব্যবহারটা, জুমলা ফেলিয়া কেন হলো, জুমলা ইসমিয়া কেন হলো, জুমলা ইনশাইয়া কেন হলো, অথবা ধরুন অন্য এটা জুমলা খাবারিয়া, এরকম বিভিন্ন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটি গ্রহণ করলেন, কোন শব্দটি কেন তিনি আগে আনলেন, কোন শব্দটি কেন তিনি পরে আনলেন, এটি আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে ফাহমু দালালাতি সিয়াক, অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে এর আগে কেন এটি, পরে কেন এটি। যেমন আমি কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন, যেমন ধরুন আপনি সূরাতুল মুমিনুন পড়েন, সূরাতুল মুমিন আল্লাহ শুরু করেন কদ আফলাহাল মুমিনুন, এবং সূরাতুল মুমিনুন এবং মুমিনদের সফলতা, এই যে এখানে কিন্তু আফলাহা, মুফলিহ, ফালাহ সফলতা, এই ফালাহ আবার ফাল্লাহ মানে হলো কৃষক, এদের মধ্যে কানেকশন, এটা আমি এখন আজকে আলোচনা করবো না, কারণ অনেক রাত নাইলে হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে এই যে আল্লাহ সুবহানাহু বললেন, শুরু করলেন তিনি কদ আফলাহাল মুমিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এখানে তিনি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এবং শেষেও তিনি বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। দেখেন তো শেষে করলেন কি, শুরু করলেন সালাত দিয়ে, শেষ করলেন তিনি সালাত দিয়ে। শুরু তিনি বলেন কি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে খাশে, সালাতের মধ্যে তারা কি খাশে, কিন্তু শেষ তিনি করলেন যারা সালাতের মধ্যে খাশে, এবার তারা সালাত খুব মনোযোগ দিয়ে পড়ে, এটা ঠিক আছে, কিন্তু সালাত তারা মুওয়াজাবা, মুহাফাজা, অর্থাৎ সালাত এটি পড়ার পর সালাতের যত আনুষঙ্গিক জিনিস আছে সবকিছু তারা উত্তমভাবে প্রতিপালন করে তারা সালাত আদায় করে, তারা সময় মতো সালাত আদায় করে, সালাতের রোকন আরকানগুলো তারা ঠিকমতো আদায় করে, তারা সালাতের মধ্যে তাসবিহ তাহলিল ঠিকমতো করে, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত তারা ঠিকমতো করে, ইত্যাদি সব ইস্যুর মধ্যে। তাইলে কি উলাইকা হুমুল ওয়ারিসুন, তাহলে তারা কি ওয়ারিস, উত্তরাধিকারী কিসে, আল্লাযীনা ওয়ারিসুনা আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। দেখেন তো আল্লাহ সুবহানাহু এই যে আগে কেন তিনি আনলেন as-সালাত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা কেন তিনি আগে আনলেন, পরে কেন তিনি অন্যান্য শব্দগুলো আনলেন, এটা এটা বুঝতে হবে যে আগের বক্তব্য এবং পরের বক্তব্যের সাথে মিলটা কোথায়, এই কানেকশনটা আপনাকে খুঁজে নেওয়া দরকার। যেমন ধরুন আপনি সূরাতুল মাউনের কথা একবার চিন্তা করে দেখুন তো, সূরাতুল মাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর এরপরে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে আগে একদল লোকের কথা, পরে আবার আরেক দল লোকের কথা, মনে হচ্ছে যেন এটা ভিন্ন ভিন্ন লোকের কথা আল্লাহ তাআলা বললেন। আসলে কি ভিন্ন ভিন্ন লোকের কথা, আগে কাদেরকে বোঝানো হয়েছে, পরে কাদেরকে বোঝানো হয়েছে, ইন্টার কানেকশন এই দুটোর মধ্যে কি, এটাই আপনাকে বুঝতে হবে। এই জিনিসগুলো আপনার বোঝা দরকার, তাহলে আপনি কোরআনে যে স্বাদ আছে এই স্বাদটি আপনি উপলব্ধি করতে পারবেন। তারপর হচ্ছে ষষ্ঠ যে কাজটি আপনাদের করতে হবে তা হলো যে আল ইহাতাতু বিল মাকসুদিল আami লিসসূরা, একটা সূরার মূল মাকসাদ কি। যেমন ধরুন আমি আমি এক সময় ক্লাস নিয়েছিলাম হচ্ছে সূরাতু আল ফিলের উপর, এবং আমি সূরাতুল ফিলে আমি বলেছিলাম যে সূরাতুল ফিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা আপনি কি দেখেননি, লাম তারা আপনি কি দেখেননি, এবং আপনাদেরকে আমি এক সময় বলেছিলাম, সবাই জানেন এটা, যে লাম এটা আসে যে অতীতেও ঘটেনি ভবিষ্যতেও ঘটবে না, মানে অতীতটাকে ইনক্লুড করা হলো, ভবিষ্যৎটাকে ইনক্লুড করা হলো। আলাম তারা আপনি কি দেখেননি, মানে আপনি কি চিন্তা করবেন না, আপনি কি ভাববেন না, দেখার ইস্যু মানে হলো আপনি কি ভাববেন না, আপনি কি দেখবেন না, অতীতে এটা ঘটেছে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এরপরে দেখেন ওয়া আরসালা, এখানে কিন্তু জুমলা, এখানে কিন্তু ফাইলে মুদারে, এখানে কিন্তু ফাইলে মুদারে, যদি ফাইলে মাদির অর্থ দিচ্ছে, লাম এসে ফাইলে মাদির অর্থ প্রদান করে ফাইলে মুদারেকে, কিন্তু এরপরে তিনি সুইচ করলেন কি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পরে তিনি উল্লেখ করলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাহলে এখানে হলো ফেলে মুদারে, ওইখানে হলো ফেলে মাদি, হঠাৎ করে ঘটনাটাকে সুইচ কেন তিনি করলেন, কারণ প্রথম অংশটা হলো ইউনিভার্সাল, কারণ আপনি আহ কারণ আপনি যে প্রথম অংশ যে অংশটি দেখছেন এটা হলো ইউনিভার্সাল। ইউনিভার্সাল কি, পৃথিবীতে যত স্বৈরাচার আসবে সকল স্বৈরাচারের পরিণতি একই, যেটা আসহাবুল ফিলের জন্য ঘটেছে সকল স্বৈরাচারের জন্য একই ঘটনা ঘটবে, যেটা ফেরাউনের জন্য ঘটেছে, যেটা নমরুদের জন্য ঘটেছে, একই ঘটনা পৃথিবীর সকল খোদাদ্রোহী আল্লাহদ্রোহীর জন্য একই ঘটনা ঘটবে। এটা আল্লাহ তাআলা এইটা আলাম তারা আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের ইয়েগুলোকে, ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে দেননি, নস্যাৎ করে দিয়েছেন যেমনি ভাবে, এইভাবে তিনি ভবিষ্যতেও তিনি নস্যাৎ করে দেবেন।
কারো এরকম এগুলোকে একেবারে এগুলো সব সফল হবে এটা কোনোটাই তিনি করতে দেবেন না। ওয়ারসাল আলাইহিম তারনাবাবিল তারমিহিম, আবার দেখেন ওয়ারসাল আলাইহিম মধ্যখানে ফেলে মাদি, এরপর কি তারমিহিম, আবার ফেলে মুদারি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আবার কি ফেলে মাদি ফাজআলাহুম কাসফিমা। কেন এই মাদি এবং মুদার মধ্যে দোলাচল? আপনার মনে হচ্ছে যে এমনিতেই মাদি মুদারে নেওয়া হয়েছে? আল্লাহ মনে চাইলেন একবার মাদি, একবার মনে চাইলেন মুদারে নেওয়া হলো? নো 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 নেভার। এখানে খুবই ইম্পর্টেন্ট ইস্যু আছে এখানে। সেটা একটা ভিন্ন আলোচনা, কমপক্ষে কয়েক ঘন্টার আলোচনা। তো আমি যে কথা বলছিলাম যে আমাদেরকে এটি বোঝা দরকার যে কেন আসলে গোটা সূরাটা আমাদেরকে আসলে কি মেসেজ দিতে চাচ্ছে। গোটা সূরাটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে এটা আমাদের বোঝা দরকার। এটা আমাদেরকে জানতে হবে। তাইলে আপনি মজা পাবেন, তৃপ্তি পাবেন, স্বাদ পাবেন। এই স্বাদ পাওয়ার জন্য আপনাকে আপনাকে গোটা সূরাটার বিভিন্ন প্রেক্ষাপটগুলো আপনাকে বুঝতে হবে। আরেকটি কাজ যেটা করতে হবে তা হলো যে একই সংক্রান্ত যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো এক জায়গায় যদি আপনি কোনোভাবে একত্রিত করতে পারেন, ইট উইল বি বিউটিফুল জব। আমি একবার ট্রাই করেছিলাম যে একই সংক্রান্ত আয়াতগুলো এক জায়গায় একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্রান্ত ফুল মেসেজ কেন দিয়েছেন? কারণ মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামের কথা ছাড়া অন্য কোন ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় উল্লেখ করেননি, বা অন্য কোন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় একটা প্যাকেজ হিসেবে তিনি উল্লেখ করেননি। তিনি কি করেছেন? পিস মিল করেছেন। ইংরেজিতে বলে পিস মিল। পিস মিল মানে কি? তিনি খন্ড, 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 খন্ড উচ্চারণ করেছেন। যদি তিনি মুসা আলাইহিস সালামের ঘটনা এখানে কিছু বলে থাকেন, অন্য জায়গায় কিছু বলেন, তাহলে বুঝতে হবে নতুন যখনই তিনি আলোচনা করেছেন তখন ওখানে নতুন কিছু ফায়দা আছে। নতুন কিছু বক্তব্য আছে, নতুন কিছু ইস্যু আছে। মানবতার জন্য শেখার সেখানে নতুন কিছু বিষয় আছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তিনি একটা ইস্যুকে নতুন করে উল্লেখ করেন তখন সেখানে মানুষের জন্য নতুন অনেক ইস্যু থাকে। এটা আপনাকে বোঝা দরকার। এজন্য আপনি যখন সবগুলো একত্রিত করবেন, তখন আপনি একটা মজার জিনিস পেয়ে যাবেন। বোঝা দরকার। এই কেন্দ্রিক কোরআনের। এজন্য অধিকাংশ লোক তারা খণ্ডিত ওই যে খণ্ডিত তারা কোরআন যে খণ্ডিতভাবে তারা কোরআনকে উপলব্ধি করে। একটাই কারণ মানে সে তো কোরআনটাকে আসলে পরিপূর্ণভাবে কোরআনটাকে সে গ্রহণ করেনি, বুঝেনি। এইটি আমাদের জন্য একটা বড় প্রবলেম। আমি আপনাদেরকে বলব যে এই জায়গাটাও আপনাদেরকে অ্যাড্রেস করার জন্য আমি আপনাদেরকে বলব। যাই হোক আমি শেষের দিকে আমি আসতেছি। আমি আপনাদের খুব বেশি সময় নেব না। আমি তারপরে যে ব্যাপারটি আপনাদেরকে বলতে চাই তা হলো যে ৮ম যে কাজটি আপনারা করবেন, ৮ম সেই কাজটি হলো ৮ম যে কাজটি আপনাদেরকে করতে হবে তা হলো যে এই কোরআন কোরআনের মধ্যে যে সকল ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন পরবর্তী এদের প্রত্যেকের বিষয়টা আপনাকে ভালো করে জানা দরকার। আমি অন্য সময় আপনাদেরকে বলেছি যে কাব রাদিয়াল্লাহু তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিনি বলেছেন হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফা মিসালিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ১০০০ উদাহরণ শিখে নিয়েছি। ১০০০। এখন আপনি বলেন তো আপনি কয় হাজার শিখেছেন? আপনি কয়শো শিখেছেন? কয়টা শিখেছেন? Alpha Mithalin, 1000 proverbs I learned from the Prophet sallam. আলী রাদিয়াল্লাহু বললেন, আমার কোরআনের এমন কোন আয়াত নেই যে আয়াতের অর্থ আমি জানি না। কোরআনের এমন কোন আয়াত নেই যে আয়াতের অর্থ আমি জানি না। যে আয়াতের প্রেক্ষাপট আমি জানি না। যে আয়াত কার উপর নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন সিচুয়েশন নাজিল হয়েছে, কি তার অর্থ এটা আমি বলতে পারি না। আপনি কি এতটুকু বলতে পারেন যে আমি সূরা বাকারা যা আমি বুঝি না? এটা আপনি বলতে পারেন না। উনি পুরো কোরআনের ব্যাপারে বলতে পারলেন। আর আপনি একটা সূরার ব্যাপারে বলতে পারবেন না। এটা কেমন কথা হলো? এটা কেমন দিন পালন হলো? এটা কেমন দিনদারি হলো? এই দিনদারির মধ্যে তো ত্রুটি আছে। এই দিনদারি তো সে পারফেক্ট কোন দিনদারি না। এটি আমাদের করা দরকার। এই যে ৮ টি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে কোরআন বোঝার জন্যে এই জিনিসগুলো আপনাদেরকে এই ৮ টি দিক আপনাদেরকে পালন করা দরকার। এটি যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের কোরআনের চর্চাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কতটা স আ আ কতটা আমাদের জন্য তৃপ্তিদায়ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। আমি যদি সময় পেতাম আপনাদেরকে তাইলে আমি কোরআনের প্রত্যেকটা সূরা ধরে আমি আপনাদেরকে বলতাম যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মজার জিনিস আপনাদের জন্য রেখেছেন। প্রত্যেকটা সূরা ধরেই এই সূরার গভীরে আপনি ঢোকা এবং এই সূরাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কেন এটা বলেছেন সেটি আপনারা উপলব্ধি করতে পারতেন। আমি ২-৪ টা এক্সাম্পল হিসেবে এখন আপনাদেরকে একটু কয়েকটা জিনিস আমি উল্লেখ করতে চাই। একটা জিনিস আপনাদের সামনে একটু উল্লেখ করি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দেখুন আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা হুম, যারা আন সালাতিহিম, তাদের নামাজের ব্যাপারে তারা উদাসীন। মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বললেন। অবস্থাটা যদি এরকম হতো, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন। তাহলে আমাদের কারো বাঁচার উপায় ছিল বলেন তো? তাহলে ওয়াইলুনের অন্তর্ভুক্ত আমরা হয়ে যেতাম না? যদি তিনি বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, তাহলে উপায় কি ছিল? তাহলে তো কেউ বাঁচতে পারত না। কারণ আমাদের নামাজের মধ্যে ভুল হয় না কার? নামাজ ভুলে যায় না এরকম কে আছে? সবাই তো। সবাই তো, এভরিওয়ান। কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম, যারা নামাজ পড়ার ব্যাপারে উদাসীন, নামাজ ঠিকমতো পড়ে না। সালাত ঠিকমতো তারা আদায় করে না। একটা শব্দের একটা শব্দের চয়ন দেখেন কিভাবে একটি মাত্র শব্দ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। যেমন আতা ইবনে দিনার তিনি বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ক্বালা আন সালাতিহিম সাহুন ওয়া লাম ইয়াকুল ফি সালাতিহিম সাহুন। আতা ইবনে আবি আতা ইবনে দিনার বিখ্যাত তাবী। তিনি বলেন, আল্লাহর প্রশংসা, তিনি আল্লাযীনাহুম আন সালাতিহিম বলেছেন, আল্লাযীনাহুম ফি সালাতিহিম বলেন না। তাইলে আমাদের খবর ছিল। তাইলে আর আমাদের বাঁচার কোনো উপায় ছিল না। তাইলে আর আমরা বাঁচতে পারতাম না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদাখালা, দেখুন, ওয়াদাখালা আল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা। এবং আরো অসংখ্য জায়গায় আমি আপনাদেরকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথা বলেছেন, কেন ওই কথাটি বলেননি। এখন আমি লাস্টে যে বিষয়টি আপনাদেরকে একটু বলতে চাই, অনেক বেশি সময় আর না নিয়ে, তাহলে যে প্রিয় ভাইয়েরা বোনেরা, কোরআনকে বুঝতে হলে, কোরআনের স্বাদ পেতে হলে আপনাকে কোরআনের ভাষায় আসতে হবে। এটা ছাড়া কোনো উপায় নাই। কোরআনকে যদি আপনি বুঝতে চান, কোরআনের স্বাদ যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কোরআনের ভাষায় আসতে হবে। কোরআনের ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে বুঝতে হবে। এর বাইরে কোনো উপায় নাই। আপনি শুধুই কোরআন আ আ কোরআন অনুবাদ করে আপনি কোরআনের স্বাদ কোনদিন পাবেন না এবং কোরআনের মওজা কোনদিন আপনি বুঝতে পারবেন না। যদিও তার মাধ্যমে বহু লোক হেদায়েত পাচ্ছে। এখন ইউরোপ, আমেরিকা জুড়ে বহু লোক তারা শুধু অনুবাদ করে তারা দ্বীন গ্রহণ করছে। সেটার ভিন্ন কারণ। কারণ কোরআনের শব্দের মধ্যে মওজা আছে, কোরআনের অর্থের মধ্যে মওজা আছে এবং কোরআনের আ সবকিছুর মধ্যে মওজা আছে। কোরআন, তো একবার চিন্তা করে দেখুন তো, কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি কে? এবং কোরআন যার উপর নাজিল হয়েছে তারা কারা? তিনি কে? এবং কোরআন যেই জাতির উপর নাজিল হয়েছে তারা কারা? এবং কোরআন যারা চর্চা করে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেননি? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাস। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন পড়ে অথবা পড়ায়। শ্রেষ্ঠ কিন্তু এই সকল ব্যক্তিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের মানদণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদল লোক আছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত। একদল লোক তারা আল্লাহর পরিবারভুক্ত। কারা আল্লাহর পরিবারভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহলুল কোরআন। যারা কোরআন এর সাথে লেগে আছে। কোরআনের সাথে লেগে আছে। কোরআনের সাথে লেগে থাকাটা এটা একটা বিশাল নেয়ামত। এটা সবাই পায় না। আপনার এখানে এই যে ৬-৭০০ লোক আছেন সব মিলিয়ে। এই ৬-৭০০ লোক এখানে আছেন, কিন্তু ৬-৭০০ কোটি লোক তো এই পৃথিবীতে আছে। সবার সাথে কি আল্লাহ সবাইকে কি তার কোরআনের সাথে সংযুক্ত রাখেন বলে মনে হয়? নো, 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 নো। এটা আল্লাহর চয়েস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে তার কিতাবের সাথে তিনি সম্পৃক্ত রাখেন। তার কিতাবের সাথে সম্পৃক্ত থাকতে পারাটা, ইট ইস এ হিউজ নেয়ামা, হিউজ নেয়ামা। এর সাথে সম্পৃক্ত থাকা, এটা শয়তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইজন্য কেবল কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ পড়া লাগে। আর পৃথিবীতে কিছুর আগে আউযুবিল্লাহ পড়া লাগে না। কিচ্ছুর আগে আউযুবিল্লাহ না। কেবল কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ পড়া ফরজ, আর কোন কিছুর আগে আউযুবিল্লাহ পড়া ফরজ বা ওয়াজিব না। আপনাকে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়। কিন্তু আপনাকে কোরআন তেলাওয়াতের আগে আপনাকে আউযুবিল্লাহ পড়তে হয়। কারণ হচ্ছে কোরআন শয়তানের জন্যে, এজন্য কোরআন নাজিল হলে শয়তান সবচেয়ে বেশি অপমানিত, লাঞ্ছিত হয়। এবং কোরআনের ওই আয়াতটি যখন নাজিল হয় তখন শয়তান বিলাপ করে কাঁদে। এত কষ্টের দিন তার কোনদিন ছিল না, যেই দিন কোরআনের ওই আয়াতটি নাজিল হওয়ার পর তার কষ্ট ছিল। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।" হে নবী, আমার বান্দাদেরকে বলে দেন, ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমি সব গুনাহ মাফ করে দেই। শয়তান বলে, সর্বনাশ! তাহলে তো আমার সব অর্জন শেষ। আল্লাহ যদি সব মাফ করে তাহলে তো আমার কিছুই নাই আর। তাহলে তো আমার আর কোন অর্জন নাই। আমার সকল অর্জন বৃথা, সকল অর্জন শেষ। আমি সেজন্য বলছি প্রিয় ভাইয়েরা, বোনেরা, প্লিজ কোরআনের কাছে আসেন। কোরআনকে ফিল করুন। কোরআনের শব্দগুলো বুঝুন। কোরআনের অর্থ বুঝুন। কোরআন প্রত্যেকটা শব্দের ভিতরে ঢুকেন। বুঝার চেষ্টা করেন। আমরা আর একটা শব্দ ধরে আলোচনা করতে তো ঘন্টার পর ঘন্টা লাগে। একটা শব্দ ধরে আলোচনা করতে। এটা তো বুঝতে হবে আপনাকে। এই ফিল আপনার মধ্যে ঢুকতে হবে। আপনি যদি ফিলটা কখনো
এটা যদি আপনি কখনো ধারণ করতে পারেন, আপনি দেখবেন এরপরে আপনি ছাড়তে মনে চাইবে না। ওকে, আমি তো এর ভিতরে ঢুকতে হবে, এটাই আমাকে জানতে হবে, এটাই আমাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, এটা তো তার কথা। আপনার কি মনে হয় এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা, স্পোকেন ওয়ার্ডস অফ আল্লাহ। এটা স্পোকেন, তিনি ডিকটেট করেছেন, অন্য কেউ লিখেছে, ব্যাপারটা এরকম না। ইট ইজ হিজ ওয়ার্ডস, তার নিজের কথা, যিনি মানুষের ভাষা সৃষ্টি করেছেন। তাহলে তার ভাষাটা, তার কথাটা কেমন হতে পারে? এটাকে একবার ভেবে দেখেছেন? এটা কার কথা? এটা কার কথা? এই কথাগুলো মানুষের মাঝে কি পরিমাণ প্রভাব তৈরি করেছে জানেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সকল অস্থিরতা দূর হয়ে যেত কোরআন নাজিল হলে। আমি পড়াচ্ছিলাম হচ্ছে সূরাত তাওবা। সূরাত তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু বললেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন নাজিল হয়, ঈমানদারদের তখন ঈমান বাড়ে এবং তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যায়। চিন্তা করেন, সিচুয়েশন প্রচন্ড ভোলাটাইল, ভয়ঙ্কর। এই সিচুয়েশনে কোরআন আয়াত নাজিল, এভরিথিং ওয়াজ লাইক ওয়াটার, এভরিথিং হ্যাজ বিকাম ভেরি কুল এন্ড কোল্ড, কুল এন্ড কাম। সবকিছু ঠান্ডা হয়ে গেছে। কোরআন নাজিল কি একটা অবিস্মরণীয়, সেই কোরআনই তো, সেই কোরআনই। কোরআন নাজিল হলে সবকিছু সব পরিবর্তন হয়ে যায়। এটা ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। আল্লাহ চাইলে এই কোরআন দিয়ে তিনি মৃতকে জীবিত করতে পারতেন, মৃত ভূমিকে তিনি জীবিত করতে পারতেন, পাহাড়গুলোকে বেগবান করে দিতে পারতেন তিনি। এই কোরআনের এতটা পাওয়ার। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কিতাবকে পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন এই কিতাবের ভারে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন রাসূলের উপর নাজিল হলে তিনি উটের উপর বসে থাকতে পারতেন না। প্রচন্ড শীতের রাতে তার গোটা শরীর দিয়ে তার লায়াতা ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাআররাকু জাবানান। রাসূলুল্লাহ আরাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, তখন তার এই যে কপালগুলো, এগুলো ঘামে সিক্ত হয়ে যেত। সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদের পায়ের উপর যদি তার হাত থাকতো, তাইলে মনে হচ্ছে যেন পাটা অবশ হয়ে যায়, এরকম একটা অবস্থা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনের উপর চললে বাহনটা দাঁড়িয়ে থাকতে পারত না। এটা তো সেই কোরআন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিল, আমি তোমার উপর একটা কাউলে সাকিল নাজিল করব। এটা ভারী। এটা ভারী গ্রন্থ, আপনি এত হালকা ভাবে এটাকে নিচ্ছেন কেন? এটা তো ভারী গ্রন্থ, আল্লাহ বলছেন। ভারী গ্রন্থ। এবং তিনি কোরআনের শপথ করে তিনি বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিল ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। ইয়াসিন ওয়াল কুরআন, আমি কোরআনের শপথ করে তিনি বলছেন, ওয়াল কুরআনিল হাকীম বাল হুয়া কুরআনুম মাজিদ। তিনি নিজেই প্রশংসা করছেন, এটা সম্মানিত, মহিমান্বিত কোরআন। এটা মহিমান্বিত তিনি কোরআন বলেছেন। যে কোরআন আমি নাজিল করলাম কেন? লিতু লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। কোরআন তো আপনাকে আলোকিত মানুষ হিসেবে পরিণত করার জন্য এসেছে। আপনাকে আলো দেওয়ার জন্য এসেছে। কোরআন লাইট, এটা আলো। এই কোরআন সকল অন্ধকার দূরীভূত করে দিতে পারে। এই কোরআন আপনার অন্তরের অন্ধকার দূরীভূত করতে পারে। রাসূল এই জন্য বলেছেন যে মানুষের অন্তরে জং ধরে যেমনি ভাবে বা মরিচা পড়ে, যেমনি ভাবে লোহায় মরিচা পড়ে, এই মরিচা দূর করার উপায় হলো কোরআন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন নাযিল হয়েছে। তিনি বলেছেন মরিচা দূর করার উপায় হলো কোরআন। কোরআন পড়েন, কোরআন দেখেন, কোরআনকে স্পর্শ করেন, ধরেই দেখেন না। কি অনুভব আপনার কি? কোরআনের সাথে যে এসে, আল্লাহর কসম করে বলছি, কোরআনের সাথে যে এসছে, যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছে, ওর দুনিয়া আখিরাত সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দিয়েছেন। ওর গোটা দুনিয়া আখিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখী করে দিয়েছেন, সৌভাগ্যশালী করে দিয়েছেন, সমৃদ্ধ করে দিয়েছেন। তার সব অভাব অনটন আল্লাহ দূর করে দিয়েছেন। যে ব্যক্তি কোরআনের সাথে এসে, আমি কত সাধারণ মানুষকে দেখেছি কোরআনের কারণে তারা অসাধারণ হয়ে গেছে। কারণ কোরআন এটা এমন জিনিস, এমন জিনিস যে কোরআন স্পর্শ করলেই ওই ব্যক্তি সোনায় পরিণত হয়ে যায়। দামি মণি মুক্তায় পরিণত হয় ব্যক্তি কোরআন স্পর্শ করলেই। এটা কোরআন, এটা কোরআন রাসূল ইসলামের মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। এর চেয়ে বড় কোনো অনুগ্রহ হতে পারে না। এত বড় অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কিতাব নাজিলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছেন সূরা। কখনো কখনো একটা আয়াত নিয়ে ৭০,০০০, কখনো একটা সূরা নিয়ে ৭০,০০০, ৪০,০০০ ফেরেশতা দিয়ে নাজিল করেছেন। এই কোরআন পড়লে মৃত মানুষের মৃত অন্তরগুলো জীবিত হয়ে যায়। এটা সেই কিতাব। সেই কিতাবটাকে কেবলমাত্র পড়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে একটু 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 ভিতরে উপলব্ধি করা, অনুভব করা। এদিকে একবার আসেন, একটু অনুভবের দিকে আসেন, একটু ভিতরে একবার ঢোকার চেষ্টা করেন, একবার ভিতরে ঢোকার চেষ্টা করেন এবং আপনি দেখবেন কি কি পরিমাণ প্রশান্তি,
কি প্রশান্তি আপনি দেখতে পাবেন। সাহাবায়ে কেরামদের এই এমন একটা সোসাইটি, যেই সোসাইটিতে কোরআন নাজিল হওয়ার পর তাদের সকল অভাব, তাদের সকল দুঃখ, তাদের সকল কষ্ট দূর হয়ে যেত। কি আপনার হুদাইবিয়ার সন্ধি, এই সন্ধিতে কি যাতনা, কি কষ্ট, হজ করতে যেতে পারে নাই, প্রতিমধ্যে থেকে তাদেরকে ফিরে আসতে হয়েছে, এমন একটা চুক্তি করে যে চুক্তিটা অ্যাপারেন্টলি ডিফিটিং, ডিমিনিং, ড্যামেজিং। প্রতিমধ্যে আল্লাহ সূরা নাজিল করে দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে একটা স্পষ্ট বিজয় দান করেছি। সূরাটা নাজিল শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিরা যারা এটাকে মেনে নিতে পারছিল না, তারা বললেন, আমরা বুঝতে পারলাম রাজ্যের প্রশান্তি আমাদের উপর নাজিল হলো, কারণ মহান রব বলেছেন আমি তোমাদেরকে স্পষ্ট বিজয় দান করেছি। মহান রব বলেছেন আমি তোমাদেরকে স্পষ্ট বিজয় দান করেছি। চিত্রপট পরিবর্তন হয়ে গেছে। একটা কোরআনের একটা সূরা, একটা আয়াত ওটা চিত্রপটকে পরিবর্তন করে দিয়েছে। এটা তো সেই কোরআন তো এখনো আছে, এটার সেই দীপ্তি এক ফোঁটা কমেনি, শুধু আপনার বাসায় তার দীপ্তি কমে গেছে, আপনি অনেকদিন স্পর্শ করেননি, এই জন্য তার দীপ্তি কমে গেছে। জরা জীর্ণ করে ফেলেন কোরআনটাকে ধরতে ধরতে ধরতে। কোরআনের প্রত্যেকটা পাতা যেন কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ এই ব্যক্তির হাত আমার উপর পড়েছিল, তার আঙ্গুল এখানে পড়েছিল, এই সাক্ষী যেন কিয়ামতের দিন আপনার পক্ষে কিতাব দেয়, এই গ্রন্থে যেন দেয় কিয়ামতের দিন আপনার পক্ষে। আপনার একটা সম্পদ থাকুক, যেটা আপনার কোরআন। এই কোরআনটা আপনি পড়েন, এই কোরআনটা আপনি দেখেন, এটাকে আপনি অনুভব করেন। এটা এরকম একটা প্রশান্তি, এরকম একটা ছাপ আপনি রাখুন, এরকম একটা চিহ্ন রাখুন। কারণ আল্লাহ রাসূল বলেছেন না, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে দলিল। আপনার পক্ষে এই কোরআন দলিল হয়ে দাঁড়াবে, কিচ্ছু লাগবে না। কোরআন আপনার পক্ষে দাঁড়ালে আর কিচ্ছু লাগবে না আপনার। আর কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন তোমার জন্য সুপারিশকারী। আর কোরআন যদি তোমার পক্ষে সুপারিশ করে, এই সুপারিশ এটা তো আল্লাহর কথা, তিনি কিভাবে তার কথাকে প্রত্যাখ্যান করেন? এটা তার বাণী, তার বাণীকে কিভাবে তিনি প্রত্যাখ্যান করবেন? অন্য কিছু প্রত্যাখ্যান তিনি করতে পারেন, কারণ হি ক্যানট রিজেক্ট হিজ ওন ওয়ার্ডস। তার নিজের বাণীকে তিনি প্রত্যাখ্যান করতে পারবেন না। তার বাণী যদি তার সামনে গিয়ে বলে যে আপনি তাকে ক্ষমা করে দেন, আমি সাক্ষী দিচ্ছি তিনি দিনে পড়েছেন, রাতে পড়েছেন, রাতে তিনি ঘুমাননি, তিনি পড়েছেন, দিনে তিনি অন্য কাজ থেকে তিনি সময় বের করে আপনাকে আপনার এই গ্রন্থ পড়েছেন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। সেই রব কিভাবে, এমনি তো মেহেরবান রব, সে রব কিভাবে আপনাকে ক্ষমা না করে পারবেন? একবার চিন্তা করে দেখেন তো। এই জন্য কিতাবটাকে ভুলে যাবেন না। কিতাব আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কালামুল্লাহ, স্পোকেন ওয়ার্ডস অফ আল্লাহ। আল্লাহর আল্লাহর কথা এটা, আল্লাহর বাণী এটা। এই আল্লাহর বাণীকে আপনার উপলব্ধি করা দরকার। এটা শ্রেষ্ঠতম নেয়ামত, এটাকে বোঝা দরকার, এটাকে ধারণ করা দরকার, এটাকে এটাকে স্পর্শ করা দরকার। এটা শুনবেন, এটি পড়বেন, এটা উপলব্ধি করবেন, গভীরে ঢুকবেন, শব্দগুলো বুঝবেন, শব্দগুলো পড়বেন, শব্দের আরো গভীরে যান, আরো গভীরে যান, আরো গভীরে যান। সালাফরা তারা, ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি তিনি বলতে বাধ্য হয়েছেন, ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি বলতে বাধ্য হয়েছেন, আমার মনে হলো আমার গোটা জীবন যদি আমি কোরআনের সাথে কাটিয়ে দিতাম। ইবনে তাইমিয়া যখন এই কথা বলেন, সেদিন আমি এই কথা শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল। আল্লাহ, ইবনে তাইমিয়া যার গোটা জীবন তিনি কোরআনের জন্য কাটিয়ে দিলেন, তিনিও জীবনের শেষে গিয়ে বললেন, আল্লাহ আমি যদি আমার গোটা জীবন আসলে কোরআনের সাথে কাটাতাম, অন্য কোনো কিছু না করতাম। ইবনে তাইমিয়া যদি এই কথা বলে, তাহলে আমাদের কি বলা উচিত, আমাদের কি করা উচিত? আফসোসের দিন যখন আসবে, সেই দিন আসার আগে আপনার এই কিতাবের সাথে সম্পর্ক বাড়ান। এই কিতাব এর সাথে সম্পর্ক অনেক অনেক বাড়ান। এই কিতাব কে ভুলে যাবেন না। এই কিতাব ভুলে গেলে কোনো উপায় নাই। সেজন্য প্রিয় ভাইরা, এই কিতাবের বিভিন্ন ডাইমেনশন আছে। সুবহানাল্লাহ, আল্লাহর কিতাবের কত ধরনের ডাইমেনশন। একটা ডাইমেনশন আপনি ঢুকেন, যেটা তার অর্থ বোঝা, যেটা তার শব্দগুলো বোঝা, আল্লাহ কি বলতে চেয়েছেন, কেন বলতে চেয়েছেন। ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা, তখন আমার কেমন যেন লাগে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমাকে বলছেন, আল্লাহ আমার কেমন যেন লাগে। আমি যেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গুলো খুঁজে খুঁজে বেড়াই কোরআনে কোথায় আছে। এটা চিন্তা করেন তো, এদের অনুভব, এদের অনুভূতিটা একবার চিন্তা করে দেখেন। যাই হোক, আমি আমি আপনাদেরকে সরি যে sometimes I feel emotional and this is my love for the book of my Lord. আপনারা আপনারা অনুগ্রহ করে এর সাথে সময় দেবেন। যতটুকু সময় দেন তার চেয়ে বহু গুণ সময় আল্লাহ তাআলা বরকত দেবেন।
আমাদের নিজেদের জীবনের এক্সপিরিয়েন্স, ছোট মানুষ আমরা, একেবারেই এত কিছু একেবারেই নাই আমাদের। তো তারপরও আল্লাহর কিতাবের সাথে যতটুকু আমরা সময় দিয়েছি, আমরা দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে পূর্ণ করে দেন, কিভাবে সময়ের মধ্যে আল্লাহ বারাকা দেন। অন্যরা যত কাজ করে তার চেয়ে অনেক বেশি কাজ আপনি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, এটা আল্লাহর কিতাব, এটা অন্য কারো না। এটা পৃথিবীর কিছুর সাথে এর কোনো তুলনা নাই। এটা এসছে আসমান থেকে, এটা এসছে আল্লাহর কাছ থেকে, এবং এটা সংরক্ষিত তার কাছে। এটা এসছে আল্লাহর কাছ থেকে, এটা সংরক্ষিত সে আল্লাহর কাছে, আর কারো কাছে না। ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজে তার কাছে আছে। তিনি এটাকে সংরক্ষণ করে রেখেছেন, তার কথাকে তিনি সংরক্ষণ করে রেখেছেন। তিনি বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, তাবারাকাল্লাযী, তিনি তাবারাকা, বারাকাপূর্ণ, কারণ তিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের যে আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তাআলা আপনাদেরকে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনাদের পরিবারগুলো কোরআনের পরিবার হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সময়ের মধ্যে বারাকা দান করুন। এর বিনিময়ে দুনিয়াতে এবং আখিরাতে অনেক অনেক বেশি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন। হে আল্লাহ, তোমার কিতাবকে বোঝার তৌফিক দাও, তোমার কিতাবকে ইন্টারনালাইজ করার তৌফিক দাও, তোমার কিতাবের স্বাদ অনুভব করার তৌফিক দাও আল্লাহ। হে আল্লাহ, তোমার কিতাবের গভীরে ঢোকার তৌফিক আমাদেরকে দাও আল্লাহ। হে আল্লাহ, প্রত্যেকটি শব্দ যেন আমরা বুঝে যাই। যখন আমরা মারা যাব তখনও আমাদের মুখে যেন কিতাব থাকে, তোমার কোরআন থাকে, এরকম একটা জায়গায় তুমি আমাদেরকে নিও। যখন তুমি বলবে জান্নাতীদেরকে যে তোমরা জান্নাতে উঠতে থাকো, কোরআন তেলাওয়াত করতে করতে উঠতে থাকো, সেদিন যেন আমরা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় এই কিতাব পড়তে পড়তে যেতে পারি আল্লাহ। তুমি যদি আমাদের জ্ঞানকে খুলে দাও, পৃথিবীর কেউ এই জ্ঞানের দরজাকে বন্ধ করে দিতে পারবে না। তুমি যদি আমাদের জ্ঞানের দ্বারটাকে উন্মুক্ত করে দাও, পৃথিবীর কেউ এটাকে শাট ডাউন করতে পারবে না আল্লাহ। তোমার কিতাবের জন্য আমাদের জ্ঞানকে উন্মুক্ত করে দাও, আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও, আমাদের প্রজ্ঞা এবং মেধাকে তুমি উন্নীত করে দাও, আমাদের স্মরণ শক্তিকে, স্মৃতি শক্তিকে তুমি শানিত করে দাও আল্লাহ। তোমার আসমানি জ্ঞান দ্বারা আমাদেরকে তুমি শানিত করো, সাহায্য করো। আমরা যা বুঝি, আমরা যা পড়ি, তা যেন অনেক বেশি মনে রাখতে পারি, সেই তৌফিক দান করো। আমরা যা বুঝি না, ততটুকু তুমি আমাদেরকে বুঝিয়ে দাও। তোমার কিতাবই তো, আমরা তোমার কিতাবই বুঝতে চাই। আমরা তোমার কিতাব বুঝতে চাই, ভালোবাসা থেকে বুঝতে চাই। তোমাকে সাক্ষী রেখে বলছি, তোমার কিতাবকে আমরা ভালোবাসি। তোমার কিতাবকে ভালোবাসি কারণ আমরা জানি কিতাবের এক প্রান্ত আমাদের কাছে, আরেক প্রান্ত তোমার হাতে আল্লাহ। তোমার সেই কিতাবের রশি ধরেই আমরা তোমার কাছে পৌঁছতে চাই আল্লাহ। তোমার কিতাব, এটি আমাদের আমাদের চক্ষু শীতলকারী, আমাদের অন্তরকে প্রশান্তকারী হিসেবে তুমি কবুল করো আল্লাহ। তোমার কিতাবের এই রশি ধরে যেন তোমার সামনে আমরা যেতে পারি, আমরা যেন এর পক্ষের শক্তি হিসেবে গোটা জীবন জুড়ে বেঁচে থাকতে পারি আল্লাহ। এই কিতাবের সাথে যেন লেগে থাকতে পারি। আমি তো তোমার কিতাবের ছাত্র হিসেবে আমরা তোমার সামনে গিয়ে দাঁড়াতে চাই। যেদিন আমরা দাঁড়াবো, সেদিন যেন আমাদের পরিচয় হয় আমরা তোমার কিতাবের ছাত্র ছিলাম, আমরা তোমার কিতাবের ছাত্র ছিলাম। এই পরিচয়টুকু তুমি আমাদের জন্য মেহরবানি করে কবুল করে নিও। তোমার কিতাবের ছাত্র ছিলাম, তোমার কিতাবের আহাল পরিবারভুক্ত ছিলাম আমরা আল্লাহ। আমাদের কেবলমাত্র এই পরিচয়টুকু তুমি তোমার কাছে আমাদের জন্য রেখো। কিয়ামতের দিন আমাদেরকে ইয়া আহলাল কোরআন, ইয়া আহলাল কোরআন বলে তুমি আমাদেরকে ডেকো, এবং কোরআনের ছায়া তুলে তুমি আমাদেরকে রেখো আল্লাহ। কোরআনের সুপারিশ তুমি আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ। তুমি আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ কোরআনের সুপারিশ। আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রেখো, আমাদের সকল সমস্যার সমাধান করে দিও আল্লাহ। তোমার কাছে আমাদের আশ্রয় দিও, তোমার আশ্রয় তুমি আমাদেরকে সর্বদা রেখো আল্লাহ। কোরআনের ছায়া তুলে তুমি আমাদেরকে সর্বদা রেখো আল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একাডেমি অফ কোরআন